তো দাদা, আমরা যে বেথরের ফরেস্টে এসেছি, এখানে যে হরিণের বাচ্চা দেখেছি শুয়েছিল আর ঘড়িয়াল দেখেছি দুই সাইডে বড় বড়, তো এর ব্যাপারে কি বলতে চান আপনি? ওটা মানে কি বলবো, ওর এখন শীতকাল তো গায়ে পক্স হয়েছে, ওই জন্য শুয়েছিল, উঠতে পারিনি। আচ্ছা। আর ওগুলো মানে কি বলবো, অসুস্থ আছে, মানে ফিভার হয়েছে আর কি, ওই জন্য প্লাস্টিক হয়ে গেছে, আর অরিজিনাল নেই, সব প্লাস্টিক। আপনি যে 100 টাকা টিকিট দিয়ে এর ভেতরে এসছেন, কত টাকা আপনার উঠলো আর কি আপনার হিসাবে? হিসাবে তো মানে 100 টাকা টিকিট দিলাম, মানে 100 টাকা মাইনাস হয়ে গেল, আচ্ছা। প্লাস হাঁটলাম মানে ফ্রি মানে আরও 1000 টাকা মাইনাস হয়ে গেল, মানে 1100 টাকা মাইনাস হয়ে গেল এই আর কি। তা আপনি এই যে সুন্দরবন থেকে এত দূর কষ্ট করে এসছেন, দেখলাম সুন্দরবনে হরিণ তো দেখি সবসময়, আচ্ছা, ওই জন্য এখানে একটু হরিণ দেখতে এসেছিলাম, তা দেখলাম সব প্লাস্টিকের হরিণ, ওখানে অরিজিনাল দেখতাম, এখানে প্লাস্টিক আপনি দেখতে যে একটা অভিযোগ করছেন যে এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে তারা হরিণগুলো খেয়ে নিয়েছে, এটা কতটা সত্যতা যাচাই করেছেন? সেটা আমি জানি না, সেটা সরকারি জিনিস সরকারই জানে। আচ্ছা। মানে এই কাকা বললো আগে হয়তো ছিল আগে, তার মানে এরা খেয়ে নিয়েছে, এটা আপনি? সেটা কি করে বলবো, সেটা কাকা বললো, এত কথা খুলে বলা যাবে না। বলা যাবে তার মধ্যে কোনো একটা কোনো কিছু হ্যাঁ, এবার সন্দেহ খুলে বলা করছেন? যাবে না, মানে ভিতরে কিছু আছে, সেটা খুলছে না, মানে ভিতরে কিছু আছে। আর এই যে ময়ূরগুলো যেগুলো দেখলাম সবগুলো ময়ূর নেড়া, মানে এর যে পালকগুলো কোথায় গেছে? পালকগুলো ময়ূরের পালক 2 টাকায় বিক্রি হয়, এটা সবাই জানে, পার পিস, আচ্ছা। বিজনেস বিড়ির মতো। তাহলে আপনি কি বলতে চাইছেন এরা ময়ূরের পালকগুলো বিক্রি করে দিয়েছে? না না, ময়ূরগুলো বিক্রি করেছে, কারণ ময়ূরগুলো তো খাবে, ওদের তো ইনকামের সোর্স। ময়ূরও খেয়ে নিচ্ছে এরা তেতো মাংস? না, ময়ূর খাবে না, মানে ময়ূরগুলো খাওয়ার সংস্থান করছে, তারা তো জালের মধ্যে বন্দি, তাই তো খাওয়ার জন্য টাকা দরকার, যে খাবারটা খায় তো সেটা আসবে কি করে, ওরা কিছু না দিলে। আচ্ছা, আমরা যে একটু আগে গোপাল ভাঁড়ের বাড়ি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম, তো গোপাল ভাঁড় কি সত্যি সত্যি ছিল নাকি এটা একটা কাল্পনিক গল্প? কৃষ্ণনগরের লোকজন বলছে তো, মানে জানে না, কেউই জানে না, কারোর কাছে কারণ ইনফরমেশন নেই ওর আচ্ছা। বাড়ি কোথায় ছিল, কি ছিল, শুধু আর এই রাজবাড়িটাই আমরা আছে। যে রাজার মন্ত্রী দেখি, মন্ত্রীর খুব বড় ভক্ত আমি, যেহেতু শয়তান। মন্ত্রীকে কি খুঁজে পাওয়া যাবে এখন? মন্ত্রীকে না খুঁজে পাওয়া যাবে, ওটা উত্তরস্বরী খুঁজে পাওয়া গেলে একটু প্রণাম করে যেতাম, কিছু বুদ্ধি দিয়ে যেতাম। এখন মানে এখন ওই মন্ত্রীর বুদ্ধিগুলো এখন কাজে লাগালে অনেক বড় লোক হওয়া যায়, মানে তখন মন্ত্রী ধরা পড়ে যেত, এখনকার মন্ত্রীরা ধরা পড়ে না। এখনকার মন্ত্রীগুলো সব ওই বিধায়ক হয়েছে নাকি? হ্যাঁ, এখন ওইটা কাজে দিত। তো আপনার ইন্টারভিউ আমার খুব ভালো লাগেনি, থ্যাংক ইউ।